এসএসসি ২৭/২২ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যে ৬টি অধ্যায় পড়লে হচ্ছে তোমরা প্রশ্ন কমন পাবে ১০০%। আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে দেখাবো কোন অধ্যায়গুলো সব থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো তোমরা পড়বে, কোন অধ্যায়গুলো স্কিপ করবে। তো দেখো, আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু এই বিষয়ে একটা প্লে লিস্ট রয়েছে, এসএসসি ২৭ সাজেশন, এবং এই প্লে লিস্টে তোমরা অনেকগুলো ভিডিও পেয়ে যাবে। সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, এই ভিডিওগুলো আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, অথবা কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। তো আমাদের প্রথমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে মানবন্টনটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের হচ্ছে 50 নম্বরের সৃজনশীল লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 20 নম্বরের, এবং 30 নম্বরের হচ্ছে তোমাদের বহু নির্বাচনী। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কোনো প্র্যাকটিক্যাল নেই, এখানে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ক্ষেত্রে তোমাদের অধ্যায়ভিত্তিক যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্নের গ্রাফ দেখতে পাচ্ছ, এটা আছে বিগত 10 বছরের যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছিল কয়টা তার সংখ্যা এখানে দেওয়া রয়েছে। অধ্যায় 1 থেকে তোমাদের 60টা প্রশ্ন আসছে টোটাল, অধ্যায় 2 থেকে আসছে 58টা প্রশ্ন, অধ্যায় 3 থেকে আসছে 69টা প্রশ্ন। এখানে তোমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতি বছর এক এক অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, এক এক বছর এক এক অধ্যায় থেকে, যার কারণে এই সাবজেক্টে কমন পাওয়াটা একটু টাফ হয়ে যায় অধ্যায় ভিত্তিক পড়লে। তারপরেও তোমাদের যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আছে, এখানে কিছু অধ্যায় রয়েছে দেখতে পাচ্ছ, এই অধ্যায়গুলো থেকে প্রতি বছরের প্রশ্ন হয়ে থাকে। তোমরা এই অধ্যায়গুলো পড়লে আশা করি কমন পাবে। তো এখানে চতুর্থ যে অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে মাত্র 41টা প্রশ্ন আসছে, পঞ্চম অধ্যায় থেকে দেখো 51টা, ষষ্ঠ অধ্যায় থেকে 44টা, অষ্টম অধ্যায় থেকে আসছে কয়টা 24টা, নবম অধ্যায় থেকে আসছে 57টা, দশম অধ্যায় থেকে 46টা, 11 অধ্যায় থেকে আসছে 41টা, 12 অধ্যায় থেকে আসছে 37টা, 13 অধ্যায় থেকে 39টা, এবং 14 অধ্যায় থেকে আসছে 42টা। তোমাদের টোটাল হচ্ছে 15টা অধ্যায় আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা হচ্ছে এই সিকিউর জন্য তোমরা কোন অধ্যায়গুলো পড়বে, সিকিউর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে 1, 2, 3, 5, 7, 9 এবং 15। এই কয়টা অধ্যায়, এখানে টোটাল হচ্ছে 7টা অধ্যায় দিয়েছি। এই 7টা অধ্যায় থেকে তোমাদের 5 সেট প্রশ্ন কমন আসবে, কারণ তোমাদের হচ্ছে 5 সেট প্রশ্ন লিখতে হয়। আশা করি এই 7টা অধ্যায় পড়লে তোমরা 5 সেট প্রশ্ন কমন পাবে, এবং কম গুরুত্বপূর্ণ যেগুলো সেইগুলো তোমরা পড়বে এবং বাদ দিবে কোনটা, 8 অধ্যায়টা তোমরা বাদ দিতে পারো। এই অধ্যায় থেকে প্রশ্ন খুবই কম পরিমাণে আসছে বিগত 10 বছরে। এবং আমাদের পরবর্তী যেটা রয়েছে অধ্যায় ভিত্তিক হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে দেখো কোনো অধ্যায় কিন্তু বাদ নাই, কোনো অধ্যায় থেকে কম বা বেশি আসার সম্ভাবনা নেই, সব থেকে নবম অধ্যায় থেকে একটু বেশি আসছে। তবে এমসিকিউর জন্য এক এক অধ্যায় থেকে এক একবার হচ্ছে বেশি প্রশ্ন আছে। আমরা বোর্ড প্রশ্নই যেটা দেখলাম সেটা হচ্ছে বিগত 10 বছরে এমন অধ্যায় আছে যেটা থেকে 5টা 6টা করে এমসিকিউ আসছে, যার কারণে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে উচিত হবে কি, এমসিকিউর জন্য তোমরা কোনো অধ্যায় বাদ দেবে না, সকল অধ্যায় হচ্ছে পড়বে এমসিকিউর জন্য। প্রতিটা সাবজেক্টের এমসিকিউর জন্য সকল অধ্যায় পড়া উচিত। তারপরেও আমরা সাজেশনে তোমাদেরকে দেখিয়েছিলাম কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন অধ্যায়গুলো থেকে হচ্ছে তোমরা বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে। কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্ষেত্রে তোমাদের এমসিকিউর জন্য কোনো অধ্যায়ই কম গুরুত্বপূর্ণ নয়, সকল অধ্যায়ই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং সকল অধ্যায়ই তোমাদেরকে পড়তে হবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে অধ্যায়ভিত্তিক যে সাজেশন সেটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ছিল, এবং পরবর্তী কোন সাবজেক্টের উপর তোমরা ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, সাথে করে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো।